আমরাও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। বিএনপির কারো নামে পত্রিকায় কোনো সংবাদ আসার সাথে সাথেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনকি আওয়ামী লীগের বাড়িতেও যদি বিএনপির কোনো লোকের নাম পাওয়া গেছে যে সেখানে গিয়ে গোলমাল ভাঙচুর করেছে, সেখানেও আমরা ছুটে গেছি। এই দৃষ্টান্ত বিএনপি রেখেছে যে না, দলের লোকরা এই ধরনের আইন হাতে তুলে নেবে না। যাই হোক বন্ধুরা আমার, আজকের এই বেদনা ঘন দিনে আরাফাত রহমান কোকোকে শেখ হাসিনার চক্রান্তে সে এক ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বন্ধুরা আমার, আমরা সেই দিনের সেই বেদনা ঘন স্মরণ করছি। আজও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করি। সে গণতান্ত্রিক আন্দোলনেরই ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। শিকার সে গণতান্ত্রিক আন্দোলনের জন্যই তার জীবন চলে গেছে। আমরা আবারও তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুন এবং তার মা এদেশে বারবার যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন, মানুষের মধ্যে গণতন্ত্রের আলো যিনি জ্বালিয়েছেন, যিনি গণতন্ত্রের আলোর প্রতীক, তিনি আজকে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার জন্য দোয়া করবেন। অনেক নিপীড়ন, নির্যাতন, অনেক মিথ্যা মামলা সহ্য করে তিনি এই দলের নেতৃত্ব দিয়েছেন এবং আজ 5ই আগস্টের যে আমাদের আন্দোলনের বিজয়, তার পটভূমি, তার যে ভিত্তিভূমি যিনি তৈরি করেছেন, তিনি হলেন তারেক রহমান। তার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। এটার আবার আর নতুন করে কিছু বলার নেই তাকে। তো এইটা ওনারা তো সরকারে আছেন, ওনারা এটা মনে করছেন কারণ আমি তো এটা বলেছি, তাদের আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে। আমরাও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দিচ্ছেন বা ইয়ে করছেন। তো এগুলো দেখে কি বলতে পারে না, রাজনীতিবিদরা বলতে পারে না যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? বলতে পারে। এগুলো ঠিক করুন। এগুলো ঠিক না করলে পরে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার, এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। হ্যাঁ, তার আগে যতটুকু সংস্কার করা দরকার করবে, সেখানে তো বলা হচ্ছে না, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। আমরা এটার বিরুদ্ধে।